আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ। আজকের এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের ১.২ অনুশীলনীর ১২ নম্বর যে ৩টি অঙ্ক আছে এই ৩টি অঙ্কের সমাধান দেখব। প্রথমে আমরা ক নম্বর দিয়ে শুরু করি। ক নম্বর অঙ্কে বলা আছে যে ২ দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো। তাহলে ৭ এর ২ দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখানে দেখে নিই। তো ৭কে আমরা কিভাবে ভাগ প্রক্রিয়ায় আমরা বর্গমূল নির্ণয় করব। তো ৭কে আমরা কি করব, প্রথমে যখন আমরা ৭ এর ভাগ প্রক্রিয়ায় বর্গমূল নির্ণয় করব, তাহলে দেখতে হবে ৭ এর থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা কত। ৭-এর থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে ৪। তাহলে ৪ নিতে গেলে এখানে কত আসবে ২। ২ এর উপর বর্গ করলে কত হবে ৪। তাহলে ভাগ করলে ৩ থাকে। এই ২ এর হচ্ছে দ্বিগুণ কত হয়? ২ কে ২ দ্বারা গুণ করলে ৪। এখানে এমন একটা সংখ্যা নিতে হবে, সেই সংখ্যাটা আবার এইখানেও নিতে হবে, নিয়ে পুরো সংখ্যাটাকে গুণ করলে ৩ এর থেকে ছোট বা সমান হতে হবে। কিন্তু আমি যদি এখানে শূন্যও নেই তাহলে হয় ৪০, আর এখানে আছে মাত্র ৩, তাহলে নিতে পারবো না। এজন্য এখানে একটা দশমিক নিব। এখানে দশমিক নিলে এইখানে ২টা শূন্য নেমে আসবে। তো এইটাকে এইখানে দশমিক দিয়ে আমরা ২টা শূন্য দিতে পারি। এই শূন্য দুটো নিচে নেমে আসলো। এখন হলো ৩০০, এখানে ৪, এখানে ৬ নিলাম। তাহলে ৪৬, এই ৬টা এখানেও নিতে হবে। এখন এই ৬ দ্বারা ৪৬কে গুণ করব। ৬ ৬ ৩৬ এর ৬, ৪ ৬ ২৪ আর ৩ ২৭। বিয়োগ করলে ৪, ৭ আর ১ ৮, ২, ২ আর ১ ৩। আবার এই দশমিকের জন্য ২টা শূন্য নেমে আসবে। আর এইখানে ২৬ এর দ্বিগুণ হচ্ছে কত? ৫২। এখানে আবার কত নিব আমরা? ৪ নিব। এই ৪টা এখানেও নিব। তাহলে ৪ দ্বারা এই পুরো সংখ্যাকে গুণ করব। ৪ ৪ ১৬, ৬, ৪ ২ ৮ আর ১ ৯, তারপরে ৪ ৫ ২০। ৪, ১০ এর শূন্য হাতে থেকে ১, ৩, ৩০৪। আবার এখানে কি হবে? এই দশমিকের জন্য শূন্য। তো এইখানে দেখো, এই জায়গাটা আমরা যদি এখানে লিখি ৭, প্রথমে ২টা শূন্য গেল, তারপরে ২টা শূন্য, আবার ২টা শূন্য। আমরা এইভাবে লিখেও আমরা লিখতে পারি, অথবা আমরা যদি না লিখতে চাই তাহলেও সমস্যা নেই। এখন আবার কি করব? এই যে ২৬৪ দ্বিগুণ করব। তাহলে ৪ দুগুণে ৮, ৬ দুগুণে ১২, ২, ২ দুগুণে ৪ রেখে ৫, ৫২৮ হয়ে গেল। এখন ৫২৮, এখানে ৫ নিব আমরা, এখানেও ৫ নিব। ৫ নিলে কি হবে? এখন ৫ দ্বারা গুণ করতে হবে। এই ৫ দ্বারা পুরো সংখ্যাটাকে গুণ করতে হবে। তাহলে ৫ ৫ ২৫ এর ৫, ৫ ৮ ৪০ আর ২ ৪২। তারপর হচ্ছে ৫ দুগুণে ১০, ১০ আর ৪ হচ্ছে ১৪, ৪ হাতে থাকে ১, ৪ ৫ ২০, সরি ৫ ৫ ২৫, ২৫ আর ১ হচ্ছে ২৬। আমরা আরেকবার গুণটা করে নেই। ৫ দ্বারা গুণ করব। তাহলে ৫ ৫ ২৫ এর ৫, ৫ ৮ ৪০ আর ২ ৪২, ৫ দুগুণে ১০ আর ৪ ১৪, ৫ ৫ ২৫ আর ১ ২৬। বিয়োগ করলে কত হয়? ৫, ২ আর ১ ৩, ৩ হলে ৭, হাতে থাকে ১, ৩ আর ৪ আর ১ ৫, তাহলে এখানে ৯, ৬ আর ১ ৭, ৭ হইলে উপরে ১০, ৩, এটা আসে। তো দেখো, এটা হচ্ছে আমাদের অবশিষ্ট বা ভাগশেষ। এখন আমাদের প্রশ্নে বলছে যে ২ দশমিক পর্যন্ত নিতে, আমরা এখানে ৩ দশমিক পর্যন্ত নিয়েছি। তাহলে আমাদের বর্গমূল কত হবে? ২.৬। এখন দেখো, যেহেতু ২ ঘর নিতে হবে, তাহলে ৬ এর পর ৪ পর্যন্ত নিতে পারবো। এখন এখানে আসন্ন আসন্ন মানের একটা বিষয় আছে। এখন আসন্ন মানটা জিনিস কি? এই ৪ এর পরে যে সংখ্যাটা আছে সেটা যদি ৫ থেকে বড় হয়, ০.৫ থেকে বড় হয়, তাহলে এই ৪টা কি হবে? ৫ হবে, অর্থাৎ ৪ এর সাথে ১ যোগ হবে। যেহেতু এটা ৫ আছে, এইজন্য ৪ এর সাথে ১ যোগ হয়ে ৫। তাহলে ২.৬৫। দেখো, নির্ণীয় বর্গমূল ২.৬৫। আমরা খ নম্বরটা দেখি। খ নম্বর অঙ্কে বলা আছে যে ২৩.২৪। তাহলে আমরা আগে অঙ্কটি লিখে নিব। ২৩.২৪, তারপর একটা দাড়ি দিলাম। এই ২ ঘর এই ২টা সংখ্যা সমান ১ জোড়া করে নিলাম, আর এই ২টা সংখ্যা সমান ১ জোড়া করে নিলাম। তাহলে ২৩ এর থেকে ছোট আর বা সমান পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে কত? ১৬। তাহলে যখন ১৬ নিলাম, তাহলে ১৬ র বর্গমূল কত? ৪। ৪ ৪ ১৬। বিয়োগ করলে কত আসে? ৬ আছে ১৩, ৬ ৭ ১৩, ১ আর ১ ২ ০। আর এই ২৪টা নিচে নেমে আসলো, এই দশমিকটা এখানে চলে গেল। তারপর এখানে একটা দাড়ি দিব। ৪ এর দ্বিগুণ হচ্ছে ৮। এখানে কত নিব? ৮ নিব। এই ৮টা এখানেও নিব। ৮ দ্বারা ৮৮কে গুণ করলে কত হয়? ৭০৪। যদি আমরা এখন বিয়োগ করি, তাহলে বিয়োগ করলে কত? ০ ২ ২০। এখন এখানে ৪.৮। এখন আমাদের নিতে হবে ২ ঘর পর্যন্ত, তাই না? এখন যখন আমরা ২ ঘর পর্যন্ত নিব, তখন এই দশমিকের জন্য কি হবে? একটা শূন্য, মানে ১ জোড়া শূন্য নেমে আসবে। তাহলে ৪৮ কে ২ দ্বারা গুণ করলে হয় ৯৬।
এখানে 2 নিব, এইখানেও 2 নিব। এখন 2 দ্বারা এটাকে গুণ করব। 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 2, 9 দুগুণে 18 আর একে 19। বিয়োগ করলে কত হয়? 6, 7, 3, 9, 10, 0, 76। দেখো আমাদের আরো একটা ঘর নিতে হবে। তো তার নেওয়ার জন্য আমরা এখানে 2টা শূন্য নিলাম। এখানে যদি আমরা গুণ করি 2 দুগুণে 4, 8 দুগুণে 16, তারপরে হচ্ছে 4 দুগুণে 8, 9, 900 কত হয়েছে এখানে? 964। এখানে যদি আমরা শূন্যও নেই তাহলে 9064 হয়, আর এখানে 7000 ছোট। তাহলে এখানে একটা শূন্য হয়ে যাবে, আর আমরা এখানে শূন্য নিব, আর আমাদের ভাগশেষ আসবে কত? 6700। তো এখন এই যে আমাদের নির্ণীয় বর্গমূল কিন্তু আমাদের কত? 4, 8, 2, 0। এখন আমাদের 2 ঘর পর্যন্ত নিতে হবে, তাহলে নির্ণীয় বর্গমূল হবে 4, 8, 2। দেখো শূন্য হচ্ছে 5-এর থেকে ছোট, এই জন্য 2 2-এ থাকবে। এই তো আমাদের অ্যান্সার হয়ে গেছে। এখন আমরা গ নম্বর অঙ্কটা দেখব। এখন গ নম্বর অঙ্কে কি আছে? আমাদের মূল অঙ্কটা লিখে নিই। 0.0360, তারপর 2টা শূন্য। তো আমরা 2টা করে এক জোড়া করে নিলাম। তাহলে 3 থাকলো। এই যে দশমিক আর শূন্য প্রথমে চলে আসলো, 0 দিলাম। এখন 3 এর থেকে ছোট হচ্ছে 1 পূর্ণবর্গ সংখ্যা, এখানেও 1 নিলাম। বিয়োগ করলে 2, এই 6 শূন্য নিচে নেমে আসলো। তারপরে 1 কে 2 দ্বারা গুণ করলে 2, তাহলে এখানে 8 নিব, এই 8টা এখানেও নিতে হবে। 8 দ্বারা এখন 28 কে গুণ করলে 8 8 8 8 8 কত হয়? 8 8 64, 4। তারপরে হচ্ছে 8 দুগুণে 16 আর 6 হচ্ছে 22। বিয়োগ করলে হয় 6, 3, তাহলে 36। এই যে তারপর 0, 60, অর্থাৎ এই 60 নেমে আসলো নিচে। তাহলে এখন আমরা কি করব? দেখো এখন হচ্ছে এই 18 দ্বিগুণ হচ্ছে 18 দুগুণে কত? 36। এখন এইখানে যাবে 9, আমরা এখানে 9 নিলাম। এখন 9 দ্বারা এই যে 369 কে গুণ করতে হবে। তো 9 9 81, 1, 6 নং 54, 54 আর 8 হচ্ছে আমাদের 62, 2। তারপর 3 নং 27, 27 আর হচ্ছে 7 কত হয়? 27 7 7 62, 27 আর 7 হচ্ছে 34। আমরা একবার দেখি যে 9 9 9 9 81 1, 9 9 81 1, তারপর হচ্ছে 6 নং 54, 54 আর 8 হচ্ছে 62। তারপর 3 নং 27, 27 আর 6 কত হবে? 27 আর 6 হবে হচ্ছে 32। না, 27 আর 6 33, সরি। তাহলে এইখানে বিয়োগ করলে কত হয়? উপর আছে 10, নিচে 1, 9, 3, তাহলে 3 হবে। আর এখানে বিয়োগ করলে হবে 3। তো এটা হচ্ছে আমাদের অবশিষ্ট থাকবে। আমাদের 3 ঘর পর্যন্ত আমরা নিলাম। নেওয়ার পর এখন আমাদের কি হবে? 0. এখন আমরা 2 ঘর পর্যন্ত নিতে হবে। তাহলে শেষের ঘর 9 আছে, তার মানে 5 এর বড়। তাহলে এই 1 8 এর সঙ্গে 1 যুক্ত হয়ে 9 হবে, 19। নির্ণীয় বর্গমূল হবে আমাদের 0.19।